হেই এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আজকের ভিডিও টপিক হচ্ছে এ পারফেক্ট আফটার স্কুল রুটিন। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো যে আফটার স্কুল রুটিন শেয়ার করতে, তো ফাইনালি আফটার স্কুল রুটিনের ভিডিও চলে এসেছে। কিভাবে স্কুল থেকে এসে প্রোডাক্টিভ এবং হেলদি রুটিন ফলো করে নেক্সট দিনের প্রিপারেশন নেওয়া যায়, আর প্রতিদিনের স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করে নিজেকে কিভাবে টপার করতে পারবে আর নিজের কেয়ার করতে পারবে, সমস্ত কিছু এই রুটিনে অ্যাড করা আছে। স্কুল থেকে আসার পর নর্মালি আমি ভীষণ ক্লান্ত হয়ে যাই, আশা করি তোমাদেরও সাথে এরকম হয়, আর তাই জন্য আমি অনেক সময় স্কুল ড্রেস পরেও বিছানায় শুয়ে পড়ি, কিন্তু সেটা করা একদমই উচিত নয়। তাই 5 মিনিট বসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর উঠে পড়ি, আর ওঠার পরই সবার আগে আমি জানলা দরজা সমস্ত কিছু খুলে দিই যাতে হাওয়া আসতে থাকে, কারণ শীতকাল বলতে গেলে চলেই গেছে আর গরমের ভাবটা ভালোই এখন থেকেই বুঝতে পারছি। আর স্কুল ড্রেসে প্রচুর ঘামও এই সময় হওয়া শুরুও হয়ে গেছে, তাই ফ্যান চালিয়ে শরীরটাকে ঠান্ডা করার চিন্তা করলে হবে না, তাতে কিন্তু আমরা অসুস্থ হয়ে যেতে পারি। সবার আগে নিজেকে রিল্যাক্স করার জন্য টাইট কোনো ড্রেস যেমন বেল্ট, ওড়না এগুলো খুলে নিয়ে এই সুন্দর জানলার ঠান্ডা হাওয়াটাকে উপভোগ করতে থাকি। জানলা দিয়ে আলো আসছিল বলে একটু ভিডিও করতে প্রবলেম হচ্ছিল, তাই পর্দাটা দিয়ে নিলাম। দেন টাইট করে কোনো চুল বাঁধবো না, নর্মাল একটা খোপা করে নিয়ে বসে থাকবো খানিকক্ষণ, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। স্কুল থেকে এসে ফার্স্ট আমাদের যে কাজ সেটা হচ্ছে বোতল, টিফিন এইগুলো ব্যাগ থেকে বার করা। এছাড়াও আমরা সারাদিনে স্কুলে গিয়ে নানান রকমের খাবার কিনে থাকি, নানান রকমের লজেন্স, সেইগুলো যদি ব্যাগে থেকে থাকে সেই সমস্ত জিনিসগুলো বার করে রাখা, কারণ নেক্সট দিন স্কুল যাওয়ার সময়ও কিন্তু আমাদের টিফিন বোতল এগুলো কাজে লাগবে, তাই সঠিক জায়গাতে জিনিসপত্রগুলি এখনই রেখে দিতে হবে। আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি তো প্রপারলি কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের মন চাইছে যদি 1 গ্লাস ঠান্ডা জল হতো তাহলে খুবই ভালো হতো। সেই রকমই আমারও মন চাইছে, তাই ঠান্ডা 1 গ্লাস জল নিয়ে বসে গেছি, আর একদম ধীরে ধীরে টাইম নিয়ে নিয়ে খাবো, জাস্ট নর্মাল বসে থেকে। এই সময়টা আমরা লেবু জল, রাসনা বা গ্লুকন ডিও করে খেয়ে নিতে পারি, কিন্তু অতটাও জানি আমাদের এনার্জি থাকে না স্কুল থেকে এসে, তাই সবার আগে একটুখানি ঠান্ডা জল খেয়ে নিলেই ভালো হয়, তো সেটাও করে নেওয়া যেতে পারে। এর মধ্যে আমাদের ঘাম কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর অনেকটাই ক্লান্তি দূর হয়ে গেছে, তাই আমরা আমাদের হাইজিন মেনটেন করার জন্য সবার আগে স্কুল ড্রেসটাকে চেঞ্জ করে নেব, কারণ সারাদিনের প্রচুর নোংরা ওর মধ্যে জমে গেছে। তাই সবার আগে স্কুল থেকে এসে কিন্তু আমাদেরকে একটা সুতির নর্মাল ঢিলে ঢালে জামা কাপড় পরা উচিত। এই সময় কোনো টাইট বা গরম লাগার মতন ড্রেস পরবো না, একদম সুতির পিওর কটনের ড্রেস পরবো যাতে আমাদের কোনো রকম ইরিটেশন না হয়। এইবার যে অ্যাক্টিভিটিটা তোমাদের সাথেও আমি শেয়ার করব সেটা আমার একটা স্কুল টিচার শিখিয়েছিলেন, তো সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। সবারই নর্মালি স্কুল ড্রেস দুটো করে থাকে, আবার কারোর একটাও থাকতে পারে, যেমন আমার একটাই ড্রেস, তাই আমি চেষ্টা করি প্রতিদিন স্কুল ড্রেসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, কারণ ঘামের যে দাগ থাকে সাদা সাদা বা কালো কালো ছোপ পড়ে যায় ড্রেস পরিষ্কার প্রতিদিন না করলে, সেই ড্রেস পরেই যদি আমরা নেক্সট দিন স্কুলে যাই খুবই বাজে ব্যাপার হয়ে যাবে। তাই আমি নর্মালি একটুখানি সার্ফ জলের মধ্যে গুলে তার মধ্যে ড্রেসগুলোকে ভিজিয়ে রেখে দিই, কোনো কাছাকাছির প্রয়োজন নেই, একটুখানি ভিজিয়ে রাখলেই হবে। আমি জানি অনেক সময় এমনও হয় ব্যস্ততার জন্য স্কুলে যাওয়ার আগে ফেস ওয়াশ করা হয় না, তাই স্কুল থেকে আসার পর আমরা ভালো করে ফেস ওয়াশ করে নেব, কারণ সারাদিনে প্রচুর রাস্তার ধুলোবালি, মাঠে খেলাধুলার পর সেই ধুলোবালিগুলো মুখে জমে যায়, তাই এই সময়টা ফেস ওয়াশ করে মুখের সমস্ত ধুলোগুলোকে স্কিন থেকে হাঁটিয়ে দেবো। আর চুলটাকেও রিল্যাক্সের জন্য খুলে দেবো, যদি বিনুনি করা থাকে সেইগুলোকে আস্তে আস্তে খুলে ফেলবো, কারণ আমি তো স্কুল থেকে আসার পর প্রচুর চুলগুলো এলোমেলো হয়ে যায়, তাই খুলতে পারলে বাঁচি আর কি। আর আমাদের স্কিন কিন্তু স্কুল থেকে আসার পর অনেকটাই রুক্ষ হয়ে যায়, ড্রাই হয়ে যায়, কেমন একটা দেখতে লাগে, তাই আমি সবার আগে এসে একটা টোনার ইউজ করি। আমি ইউজ করি রোজ ওয়াটার, সেটা অ্যাবজর্ব হয়ে গেলে আঙুলে ভর্তি করে সানস্ক্রিনটা ইউজ করি। স্কুলে যাওয়ার সময়ও সানস্ক্রিন ইউজ করি, আর আসার পরও অনেক সময় ইউজ করি যখন হয়তো বাইরে যাওয়া প্রয়োজন। আমি বাইরে কোথাও খেলাধুলা করতে যাচ্ছি না, বাড়িতেই থাকছি, তবুও সানস্ক্রিনটা ইউজ করে নিলাম। তো চলো এইবার আমাদের খাবার দাবারটা কমপ্লিট করে নিই। এতক্ষণ ধরে আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিল, তাই লাঞ্চটা কমপ্লিট করে নিই, একদম পেট ভরে খাবারটা খাওয়া প্রয়োজন স্কুল থেকে এসে। তারপর কিছু ফল আমরা খেয়ে নিতে পারি নিজেদের হাইড্রেট করার জন্য, একটা হেলদি লাইফস্টাইল করার জন্য যে কোনো সিজনেবল ফ্রুট আমরা খাওয়ার পর কিন্তু খেয়ে নিতে পারি। আমার তো গাছে প্রচুর স্ট্রবেরি হয়েছিল, তাই স্ট্রবেরিটাকেই ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম, আরো টেস্টি করার জন্য একটুখানি বিট লবণও ছড়িয়ে নিয়েছিলাম। দুপুরে পেট ভরে ভাত খাওয়ার পর আর সন্ধ্যায় কিছু টিফিন করার আগে যদি আমরা ফল খাওয়াটাকে রুটিনে অ্যাড করতে পারি তাহলে খুবই ভালো হয়, কিন্তু হ্যাঁ, পেট ভরে ভাত খাওয়ার পরপরই কিন্তু ফল খাওয়া চলবে না। 5 থেকে 10 মিনিট পর কিন্তু আমি ফলগুলো খাচ্ছি, কারণ ফল খেলে কিন্তু আমাদের অ্যাসিডিটি কমে যায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, এছাড়াও আমাদের অতিরিক্ত ওজনটাকে অনেকটাই কমিয়ে দেয়, তাই কেনই বা আমরা ফল খাবো না বলো। তো ফল খাওয়াটাকেও আমাদের রুটিনে কিন্তু একটা হেলদি লাইফস্টাইল করার জন্য অ্যাড করা উচিত। এখন জানি অনেকটাই রোদ কমে গেছে, যেহেতু বিকাল
হয়ে গেছে, তবু আমাদের এই হালকা হাওয়ার মধ্যে স্কুল ড্রেসটা তাড়াতাড়ি শুকিয়েও যাবে, চিন্তার কোনো কারণ নেই। এই সময় ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানো তো আমি অনেক স্কুল স্টুডেন্টদের রাস্তা দিয়ে যেতে দেখি আর ভাবি হ্যাঁ স্কুল জীবনটা সব থেকে বেস্ট। তোমরা যারা স্কুলে পড়ো তোমরা তোমাদের লাইফটাকে কিন্তু একদম এনজয় করে স্কুলটাকে কাটাও, কারণ যারা ভাবছো কি কলেজে প্রচুর আনন্দ, সেরকম কিছুই নয়। স্কুল জীবনটা কিন্তু সব থেকে বেস্ট জীবন, তাই একদম এনজয় করে আনন্দ করে কাটাও। হ্যাঁ জানি সারাদিনে প্রচুর খাটাখাটনি গেছে, পড়াশোনা করা হয়েছে, তাই একটু মন চাইছে ফোন ঘাটাঘাটি করি, তো তোমরা 10 থেকে 15 মিনিট নিজেকে সময় দিতে পারো, তবে নিজেদের কন্ট্রোলের ওপর ফোন ঘাটাঘাটিটা করো। এরপর আমি 1 ঘন্টা মতো ন্যাপ নিয়ে নিই, যাতে ফুল বডিটা একদম রেস্টের পর আবার নতুন ভাবে পড়াশোনার জন্য প্রিপেয়ার হয়ে যায়। ঘন্টা ন্যাপ নেওয়ার পর 1 বোতল জল নিয়ে এইবার সোজা চলে যাব বইয়ের টেবিলের কাছে। হ্যাঁ এইবার বসবো পড়তে, কিন্তু তোমরা অভ্যাস করবে বইয়ের টেবিলেই পড়ার, আর যাদের কাছে বইয়ের টেবিল থাকছে না তারা একটা চেয়ার নিয়ে বিছানায় বই রেখে পড়তে পারো, কারণ এখনই যদি আমরা বিছানায় বসে পড়ি তাহলে আমাদের ঘুম ঘুম পাবে, পড়তে ইচ্ছে করবে না। এখন আমাদের মাথায় ঘুরছে যে প্রচুর স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছে, প্রচুর পড়া মুখস্থ করার আছে, কিভাবে করব, কোথা থেকে শুরু করব। কোনো টেনশনের কিছু নেই, আমাদের সমস্ত হোমওয়ার্কগুলোকে দুটো পার্টে ভাগ করে নেব, একটা হার্ড আর একটা ইজি। হার্ড পার্টগুলোকে এখনই নিয়ে বসবো, আর ইজি পার্টগুলোকে কালকে সকালে মানে নেক্সট দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর করব। কালকে আমার রুটিনেই ফার্স্ট ক্লাস হচ্ছে জিওগ্রাফি, তো জিওগ্রাফি ম্যাম আমাদের কিছু নোটস তৈরি করার জন্য হোমওয়ার্ক দিয়েছে, তো চলো সেইগুলোই এখন আমি কমপ্লিট করব। যখনই আমরা কোনো টপিকের সম্পর্কে নোটস তৈরি করি তখন আমাদের সেই টপিকের যেখান থেকেই কোয়েশ্চেন আসুক না কেন খুব ভালোভাবেই অ্যান্সার করতে পারি। তাই আমাদের প্রত্যেকেরই স্কুল থেকে কিন্তু প্রচুর নোট তৈরি করতে দেয়, প্রচুর হোমওয়ার্ক দেয়, তাই আমাদের বাড়িতে বসে বসে ধীরে ধীরে প্রত্যেকটা নোটগুলো কমপ্লিট করে নিতে হবে। তবে হ্যাঁ বেসিক কিছু টপিকগুলো সবার আগে ভালো করে রিডিং দিয়ে নেবো, যে কোন কোন কোয়েশ্চেনগুলো আমাদের ইম্পর্টেন্ট, কোনগুলো থেকে নোট আমরা তৈরি করতে পারবো, কারণ অনেক সময় থাকে কি প্রচুর গল্প থাকে, তাই মেইন যে পার্টগুলো সেগুলো একবার করে জাস্ট রিডিং দিয়ে তারপর নোট তৈরি করতে বসে যাব। লিখে লিখে পড়ার মধ্যে দিয়ে কিন্তু আমাদের প্রচুর মনে থাকে সেই বিষয়টা সম্পর্কে, তাই আমি কিন্তু প্রচুর পড়ার সময় লিখে লিখে পড়ি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার জিওগ্রাফি নোটস কিন্তু তৈরি করা কমপ্লিট, সেম ভাবে ম্যাথ আর ইংলিশটাও আমি কমপ্লিট করে ফেলবো। তবে হ্যাঁ পড়ার মাঝখানে জল খাওয়াটা কিন্তু অবশ্যই প্রয়োজন আমাদের পুরো বডিটাকে হাইড্রেট করার জন্য। 6টা থেকে টানা 7:30 পর্যন্ত পড়ার পর এবার আমাদের প্রত্যেকেরই মনে একটা কিছু টিফিন করার ইচ্ছে হচ্ছে, তো চলো সেই টিফিনটা আমরা নিজেরাই বানাবো। তবে তার আগে নেক্সট দিন স্কুলে যাওয়ার আগে আমরা যে সমস্ত ড্রেস পরবো সেগুলো গুছিয়ে একটা জায়গায় রেখে দেবো, কারণ পরের দিন যাতে তাড়াহুড়ো না লাগে। আজকে আমার খুব পাস্তা খাওয়ার মন চাইছিল, কিন্তু রান্নাঘরে এসে দেখি খুব অল্প আছে পাস্তা, শুধু আমার খাওয়ার মতনই, কিন্তু যখনই আমি কিছু বানাই প্রত্যেকেরই অল্প হলেও দিই, তো ভাবলাম চলো তাহলে চাউমিনটাও অ্যাড করে দিয়ে একেবারে হেলদি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আমি যখনই চাউমিন বা পাস্তা তৈরি করি তখন সবসময় গ্রিন ভেজিটেবলটা ইউজ করি, সবসময় ভেজিটেবল ছাড়া আর আদার্স কোনো কিছু আমি ইউজ করি না। তবে হ্যাঁ শীতকালের এই একটা আমাদের বেনিফিট যে প্রচুর গ্রিন ভেজিটেবল পাওয়া যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমি চাউমিনে বাঁধাকপি, ক্যাপসিকাম, লঙ্কা এছাড়াও গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি, আর সাথে দিয়েছি ডিম ভাজা আর এই ম্যাগি মশলা। হ্যাঁ ম্যাগি মশলা না দিলে পাস্তার কোনো মজাই নেই। 1.5 ঘন্টা পড়ার পর আমরা যেই 8 ঘন্টা রেস্ট নেব সেখানে নিজেরাই কিছু বানাবো। হ্যাঁ নিজেদেরও কিছু শেখা উচিত বানানো, ছেলে হোক মেয়ে হোক। সবসময় মাকেই যদি বলি আমাদের টিফিন কিছু বানিয়ে দাও তা হয় না, আমরা নিজেরাও কিন্তু নিজেদের জন্য খাবার দাবার বানানোর চেষ্টা করতেই পারি। আর হ্যাঁ আমার এই ভয়েসের ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড হতে পারে, তার জন্য এক্সট্রিমলি সরি। আমাদের বাড়ির পাশে 3-4 দিন ধরে একটা অনুষ্ঠান হচ্ছে, তাই খুবই আওয়াজ হচ্ছে, তাই ভয়েস ওভার করতে পারছি না, একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তো চলো সেকেন্ড সেশন স্টাডিটা এবার এখন থেকে শুরু করব। এই স্টাডি সেশনে আমরা খালি মুখস্থ জিনিসগুলো করব, যেমন ধরো কালকে যেগুলো ম্যাডাম জিজ্ঞেস করবে, কোয়েশ্চেন করবে, সেইগুলোই মুখস্থ করব। আর হ্যাঁ আমি কিন্তু একটা রুমের থেকে আরেকটা রুমে চলে এসেছি। অনেক সময় কি হয় জায়গা বদল করে পড়া করলেও কিন্তু আমাদের মাইন্ডটা অনেকটা রিল্যাক্স হয়, একই জায়গায় বসে থেকে পড়লে না অনেক সময় বোরিং লাগে। আর হ্যাঁ কোনো পড়া মুখস্থ করার একটা ছোট্ট টিপস দিই, যখনই তোমরা কোনো পড়া মুখস্থ করবে তখন নিজেরাই নিজেদের টিচার হবে, মানে নিজেকেই নিজে না দেখে কোয়েশ্চেন করবে আবার অ্যান্সার করবে, তাতে কিন্তু সেই পড়া অনেক সময় পর্যন্ত
মনে থাকে। তো তোমরা দেখতেই পারলে আমি আর রাত্রে ডিনার করিনি, পেট ভর্তি ছিল, তাই নর্মাল ব্রাশ করে আমি স্কিন কেয়ারে বসে গেছি। আমি এখন রাত্রেবেলা জাস্ট অ্যালোভেরা জেলটা মুখে মাখবো, তারপর আমি চুলে কিছুটা মাসাজ করে নেব আর নখে নখে ঘষে ব্যায়ামটা করব যাতে আমার চুলটা খুব ভালো থাকে। আর তাছাড়াও আমাদের কিন্তু মাথা মাসাজ করলে কি হবে, রাত্রে ঘুমটা ভালো হবে, কারণ সারাদিনে প্রচুর পড়া করে ফেলেছি, প্রচুর ধকলও গেছে। আর নেক্সট দিন যখন মর্নিংয়ে উঠবো তখন মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যাবে। এইবার আমরা করব ব্যাগ প্যাকিং। পরের দিন স্কুলে যেগুলো রুটিনে আছে ক্লাসে সেইগুলো অনুযায়ী সমস্ত দেখে দেখে বইগুলো গুছিয়ে নেব, আইডেন্টি কার্ড এছাড়াও জলের বোতল সমস্ত কিছু গুছিয়ে ব্যাগটাকে রাখবো, কারণ পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই না ব্যাগ গোছানো, ড্রেস গোছানো এগুলো করতে করতে আর আজকে যেগুলো পড়লাম সেগুলো রিভিশন করাই হবে না। আর রিভিশন না করলে কিন্তু আমরা ক্লাসে যেগুলো পড়া ধরবে আর তখন বলতেই পারবো না। এখন আমি স্কুলের কোনো পড়া কমপ্লিট করছি না, আমি জাস্ট আমার ইচ্ছে মতন একটা বই পড়ছি। আর তোমরা চাইলে গল্পের বই পড়তে পারো, গান শুনতে পারো, যে কোনো কিছু করতে পারো, কিন্তু রাত জেগে এখন যেহেতু পড়বো না আর ঘুমানোর আগে কিন্তু ফোন ঘেটে ঘুমাবো না, জাস্ট বই টই একটু পড়বো বা যে কোনো তোমাদের ইচ্ছা যে কোনো হবি তোমরা কমপ্লিট করে তারপর ঘুমোতে যেতে পারো। আমি কিন্তু যেদিন স্কুলে যাই সেই দিন রাত্রে ঘুমানোর আগে সবসময় অ্যালোভেরা জেল চুলে ইউজ করি, বিশেষ করে আগার দিকে যাতে আগাটা না ফাটে। চলো আজকের এই ভিডিওটা তো এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে এই আফটার স্কুল রুটিনটা হেল্পফুল হলো কিনা আর মর্নিং স্কুল রুটিনটা আনবো কিনা সেটাও কমেন্টে জানিও। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে বাই।